In today's class, we will learn the uses of verbs. We will try our best to make sentences based on the present form, past form and future forms of verbs. Okay, let's look at what is verb and what are the uses of verbs and what they mean either in Bengali or in Hindi or in English. Actually, be means to be something, the act of being. Like I told you, main verbs are called, or a verb is called doing word. So, if it is a be verb, it will show you or it will tell you the act about the act of being. Understood? It will give us information about something that is, was, are. Understood? That is in existence. Is that clear? So, my dear students, today you are going to get information about this word called be verb. Okay, about the word be, I must say. So, be verb, be, this verb be has got a meaning. In Bengali, I must explain it in Bengali first. দেখো মনে করি বি মানে বাংলা ভাষায় বি মানে বাংলা ভাষায় হওয়া বোঝায়। বাংলা ভাষায় হওয়া বোঝায়। কি বোঝায়? বি মানে হওয়া। আমাদের যদি কারো কাছ থেকে, বৃদ্ধ লোকের কাছ থেকে যদি আশীর্বাদ দিতে হয়, সে বৃদ্ধ লোকটি বলেন বি হ্যাপি। কি বললেন? বি হ্যাপি। সৎ হও, বি অনেস্ট। আমাকে হওয়া বোঝালো, হও। তাহলে এই যে বি মানে কি পেলাম? হওয়া। তার মানে যেই ভার্ব দিয়ে হওয়া বোঝানো, তাহলে হওয়া বোঝানোর ভার্ব এটা আবার কি রে ভাই? আমি যদি গ্রামারটা এইভাবে পড়ি, এই হওয়া বোঝানো ভার্ব এটা আবার কি? অবশ্যই হওয়া বোঝায় কোন কোন ভার্বগুলো দিয়ে? বি ভার্ব। এই হওয়া বোঝানোর ভার্ব এটা যদি মা হয়, এর বর্তমান কালে এর সন্তানেরা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে এই বি ভার্বের সন্তানেরা কারা? এই মা শব্দটা বি, এই মা বি শব্দটা থেকে প্রেজেন্ট তিনখানা রূপ এসছে এই বি ভার্ব থেকে, মাদার ওয়ার্ডের থেকে। এর সন্তান কারা? একটা যখন আমি হই, কোনো ব্যক্তি, আমি নামক ব্যক্তির হওয়া বোঝাতে আমি কি ভার্ব নিয়ে আসবো? বি ভার্ব এম আনবো। বি ভার্ব কোন বি ভার্ব আনবো? এম বি ভার্বটা আনবো। এই মাদার ওয়ার্ড বি শব্দটা থেকে হয় অন্য ব্যক্তি, যে কোনো সিঙ্গুলার পারসন বা প্লুরাল পারসনের, সিঙ্গুলার পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার, থার্ড পারসন হতে হবে, সিঙ্গুলার হতে হবে, যে কোনো নাম, যে কোনো জিনিসের একটি নাম, এর হওয়া বোঝানোর জন্য ইজ নিয়ে আসতে হবে। যে কোনো জিনিসের হওয়া বোঝানোর জন্য কি আনতে হবে? ইজ আনতে হবে। যেমন রাম ইজ এ গুড বয়, দ্য বক্স ইজ ফুল অফ ট্রফিস, দি রুম ইজ সাইলেন্ট, দি সোসাইটি ইজ গুড। হোয়াট ডাজ ইট মিন? ইজ নিয়ে আসলাম, হওয়া বোঝালো, মানে সমাজের হওয়া, কোনো ব্যক্তির হওয়া, রামের ভালো ছেলে হওয়া। এটা আমি ইজ বিভাগ ছাড়া বলতে পারবো? আবার যদি হওয়া কথাটা প্লুরালের ক্ষেত্রে বলি, অনেক লোকের ক্ষেত্রে, আমরা অনেকগুলো লোকের যদি হওয়া বোঝাই, ভালো হওয়া, অনেকগুলো বাচ্চার ভালো হওয়া যদি বোঝাই, তখন কি করব? আর নিয়ে আসবো, বিভাগ আর নিয়ে আসবো। বুঝতে পেরেছো? অনেকগুলো লোকের হওয়া বোঝালে কি করব? বিভার্ব নিয়ে আসবো, বিভার্বই আনবো, বিভার্ব আর ব্যবহার। যেমন বয়েজ আর গুড, বাচ্চারা ভালো। দ্য ম্যাঙ্গোজ আর গ্রিন, ম্যাঙ্গোজ আর আনরাইপ, মানে কাঁচা। ম্যাঙ্গোজ আর রাইপ, আমগুলো পাকা। অনেকগুলো বোঝাচ্ছি, ওই জন্য আর হয়ে গেল। অনেক বোঝালি বিভার আর ব্যবহৃত হবে। ঠিক আছে?
আর এবার কিছু 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 ব্যক্তি আছে, যেমন তুমি তোমরা, এরপরে কিন্তু আরই বসবে বিভাগ। তোমার হওয়া, তোমাদের হওয়া, ইউ মানে তুমি আর ইউ মানে তোমরা। তুমি হও ভালো মেয়ে, ইউ আর এ গুড গার্ল, ইউ এর পরে আর। তোমরা হও ভালো মেয়ে, ইউ আর গুড গার্লস। অনেকগুলো থার্ড পারসন প্লুরাল, যে মানে তাহারা, তো থার্ড পারসন প্লুরাল, তারা হয় ভালো, দে আর গুড। বুঝতে পারছো? আর আনতে হচ্ছে, অনেকগুলো হলে কি হবে, আর চলে আসবে। হয়েছে? তাহলে বিভাগ কোথায় কোথায় ব্যবহৃত হলো বোঝা গেল। তাহলে প্লুরালে, থার্ড পারসন প্লুরালে আর ব্যবহার করবো, আর বহু বচন অনেকগুলো বোঝালে আর ব্যবহৃত। আর বসে কি প্রকাশ করবে, হওয়া বোঝাবে। আর দিবসে কি প্রকাশ করবে, হওয়া বোঝাবে। হলো? ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম না। তাহলে বিভার্বের একটা হওয়া আমরা বুঝে গেলাম। আর এটা কি, প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে বিভার্বের প্রেজেন্টে রূপ। বর্তমান কালে তুমি যদি বলো আমি হই একটা ভালো মেয়ে, তাহলে আই এর তোমার হওয়া বোঝানোর জন্য তুমি কি করবে, আই এর পরে এম বসাবে। তারপর কি বলবে, এ সাবজেক্ট ভার্ব, এ গুড গার্ল, আই এম আ গুড গার্ল বললে, তাই তো, আমি একটা ভালো মেয়ে, হয়ে গেল। এবার সে হয় একটা ভালো ছেলে, যদি তাকে বলে হি, হি এর পরে কি আসবে, ইজ হবে সে একটা, হি ইজ, এ বললাম, গুড বললাম, হি ইজ এ গুড বয় বললাম, এখানে ছেলে যেহেতু তো বয় বলবো, হি ইজ এ গুড বয়, তাই না? আর তুই তোমার ক্ষেত্রে বলি, তুমি হয় কি ভালো মেয়ে, ইউ, ইউ এর পরে বিভার্ব, তোমার হওয়াটা কি দিয়ে বসবো, আর দিয়ে, ইউ আর এ গুড, ঠিক আছে? আমি ইয়ে দিয়ে দিলাম সমান সমান চিহ্ন, তার মানে ইউ আর এ গুড গার্ল। হলো? ক্লিয়ার? তাহলে তুমি হও ভালো মেয়ে, আমি হই ভালো মেয়ে, সে হয় একটি ভালো ছেলে। এটা হওয়া, বর্তমান কালের হওয়া। বর্তমান কালে হওয়া বোঝাতে এম ইজ আর ব্যবহৃত হয়, কর্তা অনুসারে বসিয়ে দিলাম। ঠিক আছে? এইবার পাস্ট টেন্সে, পাস্ট ফর্মে, অতীত রূপে, অতীত রূপে হওয়া বোঝাতে কি বোঝাবে, অতীতে যদি হওয়া বোঝাও তাহলে কি বসাবে, এই যে এম আর ইজ, এই দুটোর, এই এম আর ইজ এর অতীত কি জানো, এই এম আর ইজ এর অতীত হচ্ছে ওয়াজ। এম আর ইজ এর অতীত ওয়াজ। এম মানে আর এম মানে হই, আর ইজ মানে হয়। এম মানে কি, হ হর্ষই হই, আর ইজ মানে হ অন্তস্থীয় হয়, এটা বোঝাচ্ছে। তাহলে এম মানে হই আর ইজ মানে হয়, এর এদের দুজনকে অতীত করলে ছিলাম বোঝানোর জন্য বা ছিলে বোঝানোর জন্য কি করব, ওয়াজ আনবো। অতীতকালে এম দিয়ে তো বর্তমানে বলে আমি এখন হই ভালো ছেলে, কিন্তু আমি যদি ছিলাম বলতে চাই তখন কি এম দিয়ে বলতে পারবো, তখন কি বসাবো, ওয়াজ বসাবো না? তাহলে ওয়াজ। অতীতে যদি হওয়া বোঝাতে যাও তাহলে ওয়াজ বসতে হবে, আর অতীতে সে ছিল বোঝালে ওয়াজ বসাতে হবে। ঠিক আছে? হয়ে গেল এটা। আর মানে হও, যেমন তুমি হও, তুমি অতীতে যদি তুমি হও বসাতে যাও, সে ছিল, তুমি ছিলে, ছিলে বোঝা, অতীতে যদি ছিলে বসাতে যাও তাহলে আর এর পাস্ট হচ্ছে ওয়ার, ওয়ার বা ওয়্যার। ঠিক আছে? অতীতে কি হলো বুঝতে পেরেছে? অতীতে কি হলো, ছিলে। তাহলে এবার এই সেন্টেন্স, একই সেন্টেন্সকে যদি আমি পরিবর্তন করতে যাই কি করব, ইউ আর এ গুড গার্ল, তুমি ভালো মেয়ে ছিলে, এখানে কি আনবো, ইউ বসালাম, আর যেখানে আছে সেখানে কি করব, আর এর পাস্ট কি, ওয়্যার বা ওয়ার, ওয়ারও বলা যায়, উচ্চারণটা ওয়ারও হতে পারে। ইউ আর আ গুড, ইউ আর আ গুড গার্ল, তুমি একটা ভালো মেয়ে ছিলে। ঠিক আছে? তার মানে আমি একটা ভালো ছেলে ছিলাম যদি বলি, আমি একটা ভালো মেয়ে ছিলাম যদি বলতে চাই কি করব, আর এরপরে আমি ছিলাম ইংরেজিটা কোথা থেকে পাবো, ওয়াজ থেকে পাবো না? তাহলে ওয়াজ বলবো আমি ছিলাম, অতীতে হওয়া বোঝাচ্ছে, তা আই ওয়াজ এ গুড গার্ল। বুঝেছে? আচ্ছা, তুমি একটা, সে হয় একটা ভালো ছেলে, তাহলে সে একটা ভালো ছেলে ছিল যদি বলতে চাই কি করব, ই বসিয়ে কাকে বসাবো, ছিল বলছি, এখন হয় ইজ, আর ছিল ওয়াজ বসাবো না, হি ওয়াজ, তারপর এ গুড, তারপর বয়টা এখানে বসানো হয়নি, বয়টা বসিয়ে। ঠিক আছে? ঢুকে গেছে মাথায়? হলো? এইবার দেখো, তুমি এবার ভবিষ্যতে হবে এটা বুঝতে চাচ্ছ, তখন তুমি কি করবে, ভবিষ্যতে
তুমি যদি বলো আমি এখন একটা ভালো ছেলে, আমি একটা ভালো ছেলে ছিলাম, ভালো ছেলে হব, কি বলবে? আমি এখন একজন ছাত্র, কি বলবে? আই এম আ স্টুডেন্ট। আমি একটা ভালো স্টুডেন্ট ছিলাম, কি বলবে? আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। ছিলে ওয়াজ যখন অতীতে ছিলে, ওই ওয়াজ এবার ভবিষ্যতে হবে, 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 বেটা লাগছে কিন্তু হব, দেখেছো? তাহলে কি হ, ব আর বে, ভবিষ্যতের জন্য কি দরকার? ভবিষ্যৎ যদি বানাতে যাও কি দরকার? শ্যাল আর উইল দরকার নেই। মনে করি কি মনে করেছিলাম কালকে, এটাকে ব্র্যাকেট করে আলাদা করি। মনে করি, মনে করি, কি মনে করি বলো? শ্যাল সমান সমান কি? শ্যাল সমান সমান ব, উইল সমান সমান কি? বে না? উইল সমান সমান বে তো। তো এবার তুমি যদি বলো হ তারপর ব, হব, হই, এম মানে হই, ছিলাম, হব, এটা বসবে না এখানটায়? হব বসবে তো। তাহলে মনে করি, আবার আরেকটা মনে করছি, মনে করি বি এর মানে কি দেখেছিলাম? বি মানে হওয়া তো। মনে করি বি মানে হচ্ছে কি? হওয়া, হ ও আ, হওয়া। মনে করি বি মানে কি? হওয়া। আবার বি কে শর্টে আমরা এই হওয়াটাকে হও বলতে পারি। আমরা যখন গ্রামের ভাষা বা কথ্য ভাষা তুই সুখী হ বলে দিলাম, হ মানে কি? তুমি সুখী হও, হওয়া বোঝাচ্ছি, হ দিয়েই হওয়া কথাটা বলা যায়, হলো না? বুঝেছো? তাহলে এই হব কথাটাকে ভাঙালে কি পাচ্ছ? হয়ের জন্য কি পেলে বলো? মা হয়ের জন্য কি পেয়েছো? এই যে হ, হয়ের জন্য কি পেয়েছো? বি সমান সমান হ। তাহলে বি হ মানে কি? বি। বলো না, ভয় পেয়ে আমি কি তোমাকে শাস্তি দেবো না মারবো? বি সমান সমান হ সমান সমান কি? বি। আর ব সমান সমান কি বলো? উইল। উইল না শ্যাল? শ্যাল। এই যে শ্যাল সমান শ্যাল। তাহলে এবার শ্যালটা বসালে হয়েছে। যেহেতু বাংলা ইংরেজি উল্টো, আমি এটা এই পাশে নিয়ে আসবো, এটা এই পাশে নেব। তাহলে কি হলো? শ্যাল বি মানে কি বলো? শ্যাল বি মানে কি হলো? এটা কি লেখা আছে? বাংলা পড়তে পারো? হ ব। তাহলে হই এম, ছিলাম ওয়াজ, হব, হব কি? শ্যাল বি। শ্যাল বি। বুঝতে পেরেছো? আমরা বানিয়ে ফেললাম। তাহলে ফিউচার ফর্মটাও বানিয়ে ফেললাম। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে বি ভার্বের, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা এম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। আর ফিউচার ফর্ম কি? বি ভার্বের ফিউচার ফর্ম বলো? বি ভার্বের ফিউচার ফর্ম আমরা কি পেলাম? একটা শ্যাল বি পেলাম, তাই তো? শ্যাল বি পেলাম। এটার মানে কি? হব বোঝাচ্ছে, তাই না? আর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হবে, হবে। তাহলে বি বে মানে কি? বে মানে কি বলো? উইল। উইল। বে মানে উইল। আর হ মানে কি? শ্যাল। হ্যাঁ, হ মানে ব না? এই যে মনে করি বি সমান বি মানে হওয়া, আবার বি সমান সমান হ বললেও হওয়া বোঝায়। এই হটা মানেও হয় তো বোঝাচ্ছে। কেন? তুই সুখী হ, এতটুকুই বলি, বাইরে বলি সুখী হওয়াটা বললার দরকার নেই। তুই সুখী হ, আমরা কিন্তু গ্রামে এই ভাষা বলি, বাংলাতে তুই সুখী হ মানে কি? তুমি সুখী হও। তাহলে হ দিয়ে হটা বোঝানো যেতে পারে। তাহলে হ মানে কি পেলে তুমি? হয় মানে কি বলো? বি। বি। তাহলে যেহেতু বাংলা ইংরেজির উল্টো, এটা এই পাশে নেবে আর এটা এই পাশে নেবে। তাহলে হবে ইংরেজিতে কি হবে? হবে ইংরেজিতে উইল বি। ঠিক আছে? তাহলে হবেটা কি হলো? উইল বি। ঠিক আছে? উইল বি হয়েছে। হবেটা হচ্ছে উইল বি, হবে। ঠিক আছে? এবার তাহলে তুমি তিনখানা বাক্য রচনা করো। তুমিও একটা ভালো মেয়ে, ইউ আর এ গুড গার্ল। তুমি একটা ভালো মেয়ে ছিলে, ইউ আর এ গুড গার্ল। তুমি একটা ভালো মেয়ে হবে, কি বলবে? ইউ বলো? ইউ আর। আর কেন? ভবিষ্যতে হবে তো, কি বলবে? তুমি হও সুখী, ইউ আর হ্যাপি। তুমি সুখী ছিলে, ইউ আর এ গুড, ইউ আর হ্যাপি। আরে হ্যাপিটা দিয়েই বলো না, ওই ইউ আর এ গুড গার্ল বললে। আর তুমি সুখী হবে, ইউ আর হ্যাপি। ইউ আর হ্যাপি। আচ্ছা, তুমি সুখী ছিলে, তুমি সুখী ছিলে কি দিয়ে বলবে?
ছিলে এই আর এর পাশ কি ওয়ারটা বলবে, তখন তো আর দিয়ে চলবে না, অতীতে কথা বলবে। তুমি সুখে ছিলে, তুমি সুখী হবে। আরে তুমি সুখী হবে, বে বে বাংলা ভাষায় বোঝো না ঠিকঠাক করে, বাংলাতেই বাক্যটা আগে বোঝো, বাংলাতে বাক্য রচনা, ইংরেজি শেখার আগে। তুমি হও সুখী বর্তমানকালে, বর্তমানকালে কারণ সুখী হওয়া বোঝাতে গেলে তুমি হও সুখী। অতীতে তুমি সুখী ছিলে এটা বোঝাতে গেলে তুমি কি করবে? তুমি সুখী ছিলে, ইউ ওয়্যার হ্যাপি। আর তুমি সুখী হবে এটাকে বোঝাতে গেলে কি করবে? আরে হবে, হবে, হবটা কি? বি। হব, হয় এর জন্য বি পেলাম, বয়ের জন্য শ্যাল পেলাম। বাংলা যেহেতু ইংরেজি উল্টো শ্যালটা এর পাশে নিয়ে আসলাম, বিটা করবে না, তাহলে শ্যাল বি মানে হব। আর হবেটা কি? উইল এর জন্য বে বি বে পেয়েছি, আর হয়ের জন্য কি পেয়েছি? বি পেয়েছি। তাহলে হবে ইংরেজি কি? তুমি সুখী হবে। তুমি হবে, হবে কথাটা কি দিয়ে পেয়েছি? বি শুধু উইল বি। উইল বি বুঝতে পারোনি এখনো? তাহলে ভার্ব, তাহলে ইউ উইল বি হ্যাপি, এইচ এ পি পি ওয়াই। বুঝতে পেরেছো? হয়েছে? তাই এবার আমরা কতগুলো সেন্টেন্স বানানো শিখে নিই, একটুখানি উদাহরণ দেবো, হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তিনটে কালে বি ভার্বের প্রয়োগ শিখে গেলাম আমরা। তাহলে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে গেলে আমাদের আর অসুবিধা হবে না। বুঝেছো? তাহলে তুমি ধরো বি ভার্ব যেহেতু শিখে গেলে, বি ভার্বের হওয়া ধর্মী, যেটা যেই ক্রিয়া দিয়ে হওয়া বোঝায় সেটা শিখে গেছো, তার প্রয়োগও শিখে গেছো। এইবার দেখো, তুমি যদি বলো আমি হই একটা ভালো মেয়ে, কি বলবো? আই এর পরে কি বসাবে? আমি হই, বলো আই অ্যাম গুড গার্ল। এ গুড গার্ল। একটি তো, তুমি তো আর দুটি না। আই অ্যাম আ গুড গার্ল, ঠিক আছে? আই অ্যাম আ গুড গার্ল, এটা জি, ঠিক আছে? তুমি ছিলে একটা ভালো মেয়ে, তাই কি বলবে? এম কে কি করলে? অতীতে ছিলে, কি বলবে? এটাকে কি করবে? ওয়্যার বসাবে নাকি আই এর পরে? না, ওয়াজ বসবে। তা ওয়াজ বসবে, আর থাকলে ওয়্যার হয়। তাহলে আই ওয়াজ, বাকি যা আছে একই থাকবে, আই ওয়াজ আ গুড গার্ল, তাই না? যেহেতু তুমি মেয়ে এই জন্য গার্ল বসাচ্ছি। আচ্ছা, তুমি একটা ভালো মেয়ে হবে, কি হবে তাহলে? আই হবে, হব, আমি হই, আমি ছিলাম, আমি হব, এটাই তো বলি। ফিউচারে বলতে গেলে কি বলবো? হবটা কি দিয়ে বলবে বলো? হ্যাঁ, উইল বি বা শ্যাল বি দুটোই বসানো যায়। শ্যাল মানে তো আমি বললাম না, আই শ্যাল বি। বুঝতে পারোনি? তুমি হও সুখী, বলো বলো, তাড়াতাড়ি বলে দাও। তুমি হও সুখী, হওয়া ইংরেজি কি? ইউ উইল বি। উইল বি তো ভবিষ্যতে, উইল আর শ্যাল ব আর বে বসানোর জন্য। ভবিষ্যৎ ধর্মী কোনো কথা বলতে গেলে শ্যাল আর উইল লাগে। বর্তমানে যদি কথাটা বলো, এখন তুমি সুখী, কি বলবে? ইমা, তুমি হও কথার মানেটা কি? ইউ এর সঙ্গে আর বসাবে না, কি হলো? বি ভার্বের আর বসাবে না, তুমি হও, তুমি হও একটা ভালো ছাত্রী, কি বলবে? ইউ আর এ গুড, ইউ আর এ গুড স্টুডেন্ট, স্টুডেন্ট, ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর এ গুড স্টুডেন্ট, এস টি ইউ ডি এন টি। তুমি ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একটা ভালো ছাত্রী ছিলে, কি বলবে? আর কে কি করে দেবে? খালি একটা কোনো চেঞ্জ হবে না, আর কে কি করে দেবে? ছিলে, এটা অতীত, আর এর অতীত রূপ হচ্ছে ওয়্যার। ইউ ওয়্যার আ গুড স্টুডেন্ট, তুমি একটা ভালো ছাত্রী হবে, কি বলবে? বলে ফেলো, হবে, হবে, মনে নেই? হয় ইংরেজি কি? হ মানে বি, আর বে উইল, তাহলে তাহলে কি হবে? ইউ উইল বি। ইউ উইল বি, ঠিক আছে? ফিউচারে করলে কি হবে? ইউ উইল বি বসাবো, তুমি হবে। ইউ উইল বি এ গুড স্টুডেন্ট। হয়েছে? শেখা হলো? এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে হওয়া ভার্বের ব্যবহার, বি ভার্বের ব্যবহার, হওয়া, বি বি বা হওয়া ভার্বের ব্যবহার, ভার্ব এর ব্যবহার, ব্যবহার বর্তমান কালে, বর্তমান কালে, অতীত কালে, অতীত, অতীত কালে, ঠিক আছে?
আর ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে। বুঝতে পারছো ব্যাপারটা কি? হ্যাঁ। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, হুম, আর এটা হচ্ছে পাস্ট, হুম, আর এটা হচ্ছে ফিউচার। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না। तो आई कैन टेल यू इन हिंदी ऑल्सो, यू नो, जिस आपको अगर वर्तमान में कि होने किसी को किसी के बारे में होने के बारे में बोलना है आपको, तो एम इज आर का प्रयोग कीजिए। अतीत में वॉज वेयर पर प्रयोग कर दीजिए, और भविष्य में शैल और विल। जैसे कि आप एक अच्छी बच्ची हो, यू आर ए गुड गर्ल। आप अच्छी बच्ची थे, यू आर ए गुड गर्ल। आप अच्छी होंगे तो यू विल बी। समझ में आया? I hope you have understood what is be verb and how to use them, and how to make present, past, future, how to use them in future, present, past and future tenses. If you have liked my class, please don't forget to subscribe to my channel and give me a like. Bye.